হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। শোনা যাচ্ছে প্রভু? বেদের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা। কলিযুগে মানুষদের অধপতিত অবস্থার কথা চিন্তা করে ব্যাসদেব বেদকে সহজবোধ্য করার কথা বিবেচনা করেন। পূর্ণরূপে বেদকে জানা না হলে বেদের প্রকৃত তত্ত্ব হৃদয়ঙ্গম করা সম্ভব নয়। বেদের মূল উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানকে জানিয়ে দেওয়া। যতক্ষণ পর্যন্ত বেদের মাধ্যমে সেই ভগবানকে জানা না যাচ্ছে ততক্ষণ বেদের মূল তত্ত্ব জানা যায় না। তাই বেদকে গভীর গাভীর সঙ্গে তুলনা করা হয়েছে। গাভীর মুখ্য প্রয়োজনীয়তা হচ্ছে তার দুধের জন্য, কিন্তু গাভীর দুধ না গ্রহণ করে যদি হঠাৎ তার ঠ্যাং অথবা শিং নিয়ে টানাটানি করা হয় তাহলে তাতে কোনো লাভ হয় না। তেমনি বেদের মূল উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানিয়ে দেওয়া, এবং যতক্ষণ পর্যন্ত সেই কার্যটি সাধিত না হচ্ছে ততক্ষণ বেদ অনুশীলনে কোনো লাভ হয় না। শ্রীকৃষ্ণ নিজেই ভগবত গীতায় বলেছেন, বেদস্য সর্বৈ সর্বৈর হমেব বেদ্য, অর্থাৎ সমস্ত বেদে একমাত্র জ্ঞাতব্য বিষয় হচ্ছে আমি। সেই সূত্রে শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, সর্বশাস্ত্রে কহে কৃষ্ণ ভক্তির ব্যাখ্যান, জ্ঞান যোগ তপন ধর্ম নাহি মানে আন। সমস্ত শাস্ত্রে কৃষ্ণ ভক্তি ব্যাখ্যাই করা হয়েছে। কর্ম জ্ঞান যোগ ইত্যাদির যে বর্ণনা শাস্ত্রে পাওয়া যায় তা আনুষাঙ্গিক। কৃষ্ণ ভক্তির অনুকূল অঙ্গরূপে সেগুলির উপযোগিতা। কৃষ্ণ কেন্দ্রিক না হলে সেগুলি অনুশীলনের ফলে কোনো লাভ হয় না, পক্ষান্তরে ক্ষতিই হয়। বেদকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা হয়েছে: কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড এবং উপাসনা কাণ্ড। কর্মকাণ্ডে বর্ণনা করা হয়েছে কিভাবে কর্ম করার ফলে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায়। কর্ম যখন নিজের স্বার্থ সিদ্ধির জন্য সাধিত হয় তখন সেই কর্মের ফল জীবকে জড় জগতের বন্ধনে আবদ্ধ করে রাখে। অর্থাৎ কেউ যখন স্বার্থ সিদ্ধির জন্য কর্ম করে তখন সেই কর্মের ফল তাকে ভোগ করতে হয় এবং সেই কর্মফলই হচ্ছে তার বন্ধন। পুণ্য কর্মের ফলে সে সুখ ভোগ করে এবং পাপ কর্মের ফলে সে দুঃখ ভোগ করে। এই সুখ এবং দুঃখ উভয়ই বন্ধন। কিন্তু কর্ম যখন ভগবানের উদ্দেশ্যে সাধিত হয় তখন সেই কর্মের ফল ভগবান গ্রহণ করেন, আর তার সেই কর্মফলে কোনো বন্ধনের সৃষ্টি হয় না। পক্ষান্তরে সেই কর্মবন্ধন মুক্তির কারণ হয়। এইভাবে বেদের কর্মকাণ্ড অধ্যায় বলা হয়েছে কিভাবে ভগবানের উদ্দেশ্যে এবং ভগবানের প্রতিনিধি দেবতাদের উদ্দেশ্যে কর্মফল উৎসর্গ করার মাধ্যমে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায়। জ্ঞানকাণ্ডের উদ্দেশ্য হচ্ছে যথার্থ জ্ঞানের মাধ্যমে ভগবানকে জানার পন্থা প্রদর্শন করা। ভগবান জড়াতীত বস্তু, তাই জড় ইন্দ্রিয়ের দ্বারা তাকে জানা কখনোই সম্ভব না। শ্রীপাদ শঙ্করাচার্য বলেছেন, অচিন্ত খলু যে ভাবা ন তর্কেন যোজয়েত। যে তত্ত্ব আমাদের চিন্তার অতীত, তর্কের দ্বারা কখনো তার সম্বন্ধে জানা যায় না। সুতরাং সেই তত্ত্বকে জানতে হয় শাস্ত্রের মাধ্যমে। শাস্ত্রে যে নির্দেশ দেওয়া হয়েছে এবং যা বর্ণনা করা হয়েছে সেই সম্বন্ধে তর্ক বিতর্ক না করে শ্রদ্ধা বনত চিত্তে এবং সরল বিশ্বাসে সেগুলি গ্রহণ করতে হবে।
শাস্ত্রের যদি বলা হয় যে ভগবানের গায়ের রং নীল, তাহলে তাহলে কারো গায়ের রং নীল হতে পারে কিনা তা নিয়ে তর্ক না করে মেনে নিতে হবে যে ভগবানের গায়ের রং নীল। এইভাবে শাস্ত্রের বর্ণনা অনুসারে ভগবানকে জানার পন্থা অবলম্বন করতে শিক্ষা দেওয়াই হচ্ছে জ্ঞান কাণ্ডের উদ্দেশ্য। জ্ঞান কাণ্ডে যে বহু শাখায় জ্ঞানের আলোচনা করা হয়েছে, তাতে একটি কেবল বোঝানো হয়েছে যে জ্ঞানের দ্বারা ভগবানকে জানা যায় না, তাই জ্ঞানের প্রয়াস ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। কেননা এই জ্ঞানের মাধ্যমে লাভ কিছুই হয় না, কেবল জঞ্জালি বেড়ে যায়। এইভাবে জ্ঞানের স্তর অতিক্রম করা গেলে শুরু হয় ভগবানের উপাসনা। তাই বর্ণিত হয়েছে বেদের উপাসনা কাণ্ডে, এবং এই উপাসনা কাণ্ডই হচ্ছে বেদের মূল শিক্ষা, যাতে ভগবানের রূপ, গুণ, লীলা ইত্যাদি পূর্ণ রূপে বর্ণনা করে ভগবানকে আরাধনা করার বা ভালোবাসার পথ নির্দেশিত হয়েছে। মায়ার বন্ধন থেকে মুক্তি। এই জড়া প্রকৃতি হচ্ছে অনিত্য। এর অর্থ হচ্ছে এটি কোনো এক সময়ের সৃষ্টি হয়েছে এবং পরে তা বিনাশ প্রাপ্ত হবে। মায়াধ্যক্ষেন প্রকৃতি সুয়তে সচরাচরম হেতুনানেন কৌন্তেয় জগৎ বিপরিবর্ততে। হে কৌন্তেয়, আমার অধ্যক্ষতার দ্বারা ত্রিগুণাত্মিকা মায়া এই চরাচর বিশ্ব সৃষ্টি করে। প্রকৃতির নিয়মে এই জগৎ পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং ধ্বংস হয়। ভগবদ গীতা নবম অধ্যায় 10 নম্বর শ্লোক। যারই জন্ম হয়েছে তার অবশ্যই মৃত্যু হবে, যা কিছুই সৃষ্টি হয়েছে তা অবশ্যই ধ্বংসপ্রাপ্ত হবে, এবং যা কিছু ধ্বংসপ্রাপ্ত হয়েছে তা অবশ্যই পুনরায় সৃষ্টি হবে। এটি হচ্ছে জড় জাগতিক প্রকাশের প্রকৃতি। খণ্ড 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 ও সামগ্রিক বিভিন্ন ধরনের প্রলয় বা ধ্বংস রয়েছে। অনন্তদেবের অগ্নি সীমার মধ্যে যা স্বর্গলোক পর্যন্ত ধাবিত হয়, খণ্ড প্রলয় ঘটে থাকে। যখন অগ্নি শ্বাস ত্যাগ করেন, স্বর্গ পর্যন্ত সমস্ত সৃষ্টি ধ্বংস হয়। আর যখন সংহারকর্তা ভগবান শিব নৃত্য শুরু করেন, তখন সামগ্রিক প্রলয় হয়। তিনি যখন নৃত্য করেন, তাণ্ডব নৃত্য, সমগ্র সৃষ্টি লয় প্রাপ্ত হয়। অনুপরমাণু সহ বিদীর্ণ হয়ে সৃষ্টি লয় প্রাপ্ত হয়। যখন ব্রহ্মার মৃত্যু হয় এবং যখন মহাবিষ্ণু মায়া হতে তার দৃষ্টি প্রত্যাহার করেন, তখনও প্রলয়। প্রলয় হচ্ছে ব্যক্তিগত প্রলয়, মৃত্যুর সময় যা ঘটে থাকে। যখন কারোর মৃত্যু হয়, তার কাছ সমগ্র সৃষ্টিরই প্রলয় হয়। এছাড়া যুদ্ধের আকারেও বৃহদায়তন ধ্বংস সাধিত হয়। কৃষ্ণ এই জড় প্রকৃতি ধ্বংসের কত রকম আয়োজন করে রেখেছেন, কিন্তু এই ধরনের বিনাশশীল জড় সৃষ্টির অতীত আরেকটি সৃষ্টি রয়েছে, আরেকটি প্রকৃতি, আর সেটি হচ্ছে নিত্য। পরমেশ্বর ভগবান সেই নিত্য অবিনাশী বাস্তবতায় নিত্যত অবস্থান করেন। পরস্তুস্মাত্তু ভবহন্ন ভব্যক্ত ভব্যক্তাৎ সনাতন যশ সর্বেষু ভূতেষু নশ্বৎসু ন বিনশ্যতি। আর একটি প্রকৃতি রয়েছে যা নিত্য এবং ব্যক্ত ও অব্যক্ত বস্তুর অতীত। ব্রহ্মা থেকে স্থাবর জঙ্গম আদি সমস্ত প্রকাশ বিনষ্ট হলেও তা বিনষ্ট হয় না। ভগবদ গীতা 8ম অধ্যায় 20 নম্বর শ্লোক। জীব ও নিত্য শাশ্বত। অজ নিত্য শাশ্বত শাশ্বত হয়ং পুরানো ন হন্যতে হন্য মনে শরীরে। তিনি আত্মা, জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং প্রাচীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। ভগবদ গীতা 2য় অধ্যায় 20 নম্বর শ্লোক। পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ হয় জীবাত্মা ও পরমেশ্বর ভগবানের চিন্ময় গুণাবলীর একই দিব্য গুণে বিভূষিত জীবাত্মার যখন চিন্ময় প্রকৃতি থেকে পতন হয়, সে তার চিন্ময় গুণাবলী হারিয়ে ফেলে। জীবাত্মার স্বাভাবিক অবস্থানটি হচ্ছে চিন্ময় প্রকৃতিগত, কিন্তু জীবাত্মা যখন তার স্বাধীনতাকে কৃষ্ণের থেকে বিচ্ছিন্নভাবে উপভোগ করার জন্য ব্যবহার করে, সে তার চিন্ময় প্রকৃতিকে অবস্থান করার অধিকার হারায়। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার সুখ।
অর্থাৎ কৃষ্ণকে ভুলে জীব অনাদিকাল ধরে জড় প্রকৃতির প্র- প্রতি আকৃষ্ট হয়ে রয়েছে। তাই মায়া তাকে এই জড় জগতে নানা প্রকার দুঃখ প্রদান করছে। শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 20 অধ্যায় 117 নম্বর শ্লোক। সংসার দুঃখ। দুঃখ হচ্ছে দুঃখ অর্থ হচ্ছে দুর্দশা বা যন্ত্রণা, আর সংসার অর্থ হচ্ছে সমাজ, পরিবার ও বন্ধুত্ব ইত্যাদির ভিত্তিতে যে জড় জাগতিক লিপ্ততা। পরিবার, বন্ধু বান্ধব ও সমাজের প্রসারিত স্বার্থপরতার মাধ্যমে বদ্ধ জীব এই জড় প্রকৃতিকে ভোগ করার চেষ্টা করে। সেই জড় প্রকৃতিকে ভোগ করার বিভিন্ন ধরনের আয়োজন করে, কিন্তু প্রকৃতপক্ষে তার আয়োজনগুলি হচ্ছে দুঃখ ভোগ করার আয়োজন, আর একটিকেই বলা হচ্ছে সংসার। জীব ভোগ করার চেষ্টা করছে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের ভোগ করার উদ্যম সত্ত্বেও তারা তাদের দুঃখ দুর্দশাকে বর্ধিত করছে। কৃষ্ণ বহির্মুখ হইয়া ভোগ বাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে দাপটিয়া ধরে। অর্থাৎ যখনই জীব কৃষ্ণ বিমুখ হয়ে আর কৃষ্ণহীন ভাবে আনন্দ উপভোগের আকাঙ্ক্ষা করে, মায়া অমনি তাকে জড়িয়ে ধরে। প্রেম বিবর্ত। এইভাবে জীব জড় প্রকৃতির মধ্যে পতিত হয় এবং হয়, আর এই জড় প্রকৃতির মধ্যস্থ প্রত্যেকেই হচ্ছে সেই একই ভুলের বলি। কিভাবে জীব কৃষ্ণের থেকে বিচ্ছিন্ন হয়ে ভোগ করতে ইচ্ছুক হয় সে কথা এই শ্লোকে সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। বহির্মুখ কথাটির অর্থ হচ্ছে মুখ ঘুরিয়ে নেওয়া। বহি অর্থ হলো বাইরের দিকে বা অন্য কোনো দিকে। দুটো ভাব রয়েছে, উন্মুখ আর বহির্মুখ। উন্মুখ হচ্ছে নির্দিষ্ট দিকে মুখ করে থাকা বা বহির্মুখ, আর বহির্মুখ অর্থ হলো নির্দিষ্ট দিক হতে মুখ ঘুরিয়ে নেওয়া। আমরা হয় কৃষ্ণের দিকে মুখ করে থাকতে পারি, অথবা কৃষ্ণের দিক হতে মুখ ঘুরিয়ে নিতে পারি। জীবাত্মা রূপে আমাদের কৃষ্ণের দিকে মুখ করে তাকে দর্শন করার কথা, কিন্তু কোনো এক সময় আমরা কৃষ্ণের দিক হতে মুখ ঘুরিয়ে নিয়েছিলাম, আর যখন আমরা সেটি করি আমরা কৃষ্ণের বহিরঙ্গা শক্তিকে দর্শন করি। সমস্ত কিছুই হচ্ছে কৃষ্ণের শক্তি প্রকাশ। আমরা যখন কৃষ্ণকে দর্শন করি আমরা কৃষ্ণের সঙ্গে থাকি, কিন্তু যখনই আমরা হতে দৃষ্টি অন্যদিকে নিক্ষেপ করি তখন আমরা তার বহিরঙ্গা শক্তিকে দর্শন করি। আর কৃষ্ণের বহিরঙ্গা শক্তির প্রকৃতিটি কি? অপরেয় মিতস মিত মিতস্তন্নং প্রকৃতিং বিদ্ধি মে পরম জীবভূতাং মহাবাহ জয়দং ধার্যতে জগৎ। হে মহাবাহ অর্জুন, এই নিকৃষ্টা প্রকৃতি ব্যতীত আমার আর একটি উৎকৃষ্টা প্রকৃতি রয়েছে। সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা ও জীবভূতা। সেই শক্তি থেকে সমস্ত জীব নিশ্চিত হয়ে এই জড় জগৎকে ধারণ করে আসছে। ভগবদ গীতা 7ম অধ্যায় 5 নম্বর শ্লোক। এখানে জগৎ, হরে কৃষ্ণ প্রভু প্রণাম। জগৎ শব্দটি উভয় তাৎপর্য। আক্ষরিক অর্থে এর মানে হচ্ছে যা অনবরত চলমান, অর্থাৎ জড় প্রকৃতি। একটি নদীর প্রবাহমানটাও জগতের আরেকটি কারণ। হরে কৃষ্ণ প্রভু, আপনার কথা না বোঝা যাচ্ছে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম। আপনার ছবিটাও ঠিকঠাক আসছে না, দেখাও যাচ্ছে না, আবছা আবছা দেখাচ্ছে। আমরা বৈষ্ণব পরম্পরা শেষ করি তাহলে। আচ্ছা, আচ্ছা, কৃপা সিন্ধু,